হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন তেহারি। মাংস দিয়ে তৈরি করা এই তেহারিগুলো অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। স্পেশাল অকেশনে বা ইফতারে বা অন্য কোনো প্রয়োজনে অতিথি আপ্যায়নে আমরা এই তেহারি রান্না করে পরিবেশন করতে পারি। এই রেসিপিটা কিন্তু বিরিয়ানি রান্না করার মতো অত বেশি কঠিন নয়। সহজে বাড়িতে সুন্দর এই সুস্বাদু তেহারিগুলো রান্না করা যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে করে আমি এই দারুণ সুস্বাদু তেহারি বাড়িতে রান্না করেছি। এই তেহারি রান্না করার জন্য প্রথমেই আমি 7টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং নিয়েছি 8টি কাঁচামরিচ। এই পেঁয়াজ সুন্দর করে কুচি করে নেব। পেঁয়াজ কুচি করা হয়ে গেলে 3টি কাঁচামরিচ এভাবে পেছনের দিক দিয়ে একটু কেটে নিয়ে পোলাও রান্না করার জন্য রেখে দেবো এবং বাকি 5টি কাঁচামরিচ সুন্দর করে একটু কুচি করে নেব। এই 5টি কাঁচামরিচ দিয়ে আমি মাংস রান্না করে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচ সুন্দর করে কেটে নিয়ে এবার আমি নিয়ে নেব মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এই মাংসগুলো এভাবে করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তেহারিতে মাংস একটু বেশি হলে তেহারি খেতে ভালো লাগে। তাই যে পরিমাণ চাল দেবো তার প্রায় 2 গুণ পরিমাণ বা 3 গুণ পরিমাণ মাংস দিলে তেহারিটা খেতে কিন্তু ভালো হয়। এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল। এই তেল গরম হলে এর ভেতরে কুচানো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেবো। কুচানো পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা একটু ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো মশলা। তেহারি রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আদা বাটা দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ এবং রসুন বাটা দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ। এবার 5-6টি এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং 2টি তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ 1 চা চামচ পরিমাণ। এবার এই সকল মশলা সুন্দর করে একটু ভেজে নিয়ে এর ভেতরে আমরা পরিষ্কার করে রাখা মাংস দিয়ে দেবো। মাংস হালকা একটু ভেজে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ টক দই এবং তেহারি রান্না করার জন্য যে বিশেষ মশলা সেটা হচ্ছে জয়ফল জয়ত্রীর গুঁড়া। আমি এখানে জয়ফল জয়ত্রীর গুঁড়া দিয়ে দিলাম অর্ধেক চা চামচ পরিমাণ। এটি না দিলে কিন্তু তেহারির টেস্টটা ভালো লাগবে না। এই সকল মশলা খুব সুন্দর করে মাংসের সঙ্গে মিশিয়ে মাংস একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। 5-7 মিনিট মাংস সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণ গরম পানি। 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে এবার একটি প্রেসার কুকার নিয়ে নেব এবং এই প্রেসার কুকারের ভেতর মাংস ঢেলে দেবো। মাংস ঢেলে দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমরা 6 থেকে 7টা সিটি তুলে নেব। 6-7 সিটির মধ্যেই আমাদের মাংস কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে করে সিটি তুলে আমরা প্রেসার কুকার ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো অল্প পরিমাণে রান্না সয়াবিন তেল। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এই তেল গরম হলে এর ভেতরে দিয়ে দেবো অল্প পরিমাণে সাজিরা। সাজিরা দিয়ে এর ভেতরে আমি দিয়ে দেবো পোলাওয়ের চাল। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংসের জন্য প্রায় 1.5 পোয়া পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। এই 1.5 পোয়া পরিমাণ পোলাওয়ের চাল খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। সেই পানি ঝরানো চাল এই প্যানের ভেতর দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। দিয়ে দেবো লবণ অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ। এবার পোলা চাল 5-7 মিনিট হালকা ফ্লেমে একটু ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো দুধ। আমি এখানে 1.5 পোয়া চালের জন্য 3 পোয়া পরিমাণ দুধ দিয়ে দিলাম। এই দুধ খুব সুন্দর করে চালের সঙ্গে মিশিয়ে লো ফ্লেমে আমরা পোলাও রান্না করে নেব। পোলাও যখন 70% কুক হয়ে যাবে তখন এর ভেতরে আমি কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেবো। 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দেবো 1 মুঠ পরিমাণ কিশমিশ। এবার দিয়ে দেবো রান্না করে রাখা মাংস। মাংসের ভেতরে এ সময় খুব বেশি যেন পানি না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মাংস পোলাওয়ের সঙ্গে খুব সুন্দর করে মিলিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এবং দিয়ে দেবো ঘি। 1 টেবিল চামচ পরিমাণ ফ্রোজেন ঘি এভাবে করে সুন্দর করে ছড়িয়ে দিলাম। কেওড়া জল এবং ঘি ছড়িয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো ফ্লেমে আমরা 20 মিনিট দমে রেখে দেবো। এই সময় প্যানের ঢাকনার ছিদ্র অবশ্যই বন্ধ করে নিতে হবে। এভাবে করে সুন্দর করে 20 মিনিট লো ফ্লেমে দমে রেখে দিলেই আমাদের দারুণ সুস্বাদু তেহারি কিন্তু রেডি হয়ে যাবে। 20 মিনিট পর আমরা ঢাকনা খুলে পোলাওয়ের চাল সুন্দর করে চেলে দিয়ে এর ভেতরে 3-4টি কাঁচামরিচ এভাবে করে গার্নিশ করে পরিবেশন করতে পারবো দারুণ সুস্বাদু এই তেহারি। ইফতারের সময় যদি আমরা এই তেহারি রান্না করে পরিবেশন করি তাহলে অন্য কিছু লাগবে না। এই তেহারি দিয়েই ইফতারি সেরে ফেলা যাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন।